নেতৃত্ব কেন গুরুত্বপূর্ণ? আপনি যদি আধুনিক বিশ্বে ইসরায়েলের দিকে তাকান এবং যদি আপনি চিন্তা করেন যে থিওডর হার্জেল যদি তাদের মধ্যে না আসতো। থিওডর হার্জেল হচ্ছে আধুনিক ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, যে ইসরায়েল রাষ্ট্র বাস্তবায়নের মিশন নিয়ে রাশিয়ায় যোগাযোগ করেছে, লন্ডনে যোগাযোগ করেছে, ফান্ড তৈরি করেছে, সুলতান খলিফা আব্দুল হামিদকে প্রস্তাব করেছে, জমি কিনতে চেয়েছে, সব সে পরিকল্পনা করেছে। এবং তার বয়স ছিল মাত্র 34 বছর, আমাদের বয়সী। এবং সে অল্প বয়সে 40-এর আগে সে মারা গিয়েছে এবং সে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা দেখে যায়নি। কিন্তু সে ছিল এমন একজন নেতা যে কর্ম পরিকল্পনা দিয়েছে, নিজে দায়িত্ব নিয়ে গিয়েছে। ইহুদিরা তো আগেও ছিল, ইহুদিদের কাছে ব্যাংক তো 15শো শতাব্দী থেকে আছে, ইহুদিদের কাছে টাকা অনেক আগে থেকে আছে, কয়েক শতাব্দী ধরে তারা ইউরোপে আছে, ইউরোপের রাজনীতিতে আছে। কিন্তু রাষ্ট্র প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে তারা কেউ আগায়নি। এটা কে আগাইছে? থিওডর হার্জেল আগাইছে। এবং সে রাষ্ট্র দেখে যেতে পারে নাই, কিন্তু তার চিন্তায় সেই রাষ্ট্র কিন্তু প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু আপনি চিন্তা করেন যদি থিওডর হার্জেল না আসতো, তাহলে আজকের ইসরায়েলি যে বিজ্ঞানীরা আছে এরা কি করতো? এরা পশ্চিমা কোনো দেশে চাকরি করতো, পশ্চিমা কোনো সরকারের অধীনে সেবা দিত। এই রাষ্ট্রের স্বপ্ন তারা দেখতো না। কাছাকাছি সময়ে আয়াতুল্লাহ খোমেনিকে যদি দেখেন, খোমেনি আসার আগেও ইরানের শিয়ারা ছিল, ইরানের শিয়ারা তো প্রাচীনকাল থেকেই আছে, কিন্তু তারা রাষ্ট্র প্রতিষ্ঠার এই দায়িত্ব নেয় নাই, পাহলবিদের অধীনে ছিল, অন্যদের অধীনে ছিল। কিন্তু খোমেনি যখন এই দায়িত্ব নিয়েছে, নেতা হিসেবে সামনে এসেছে, রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, এখন ইরানের মেধাগুলো তারা তাদের শিয়া মতবাদ এবং শিয়া কেন্দ্রিক রাষ্ট্রের কাজে লাগাচ্ছে। যদি খোমেনি না আসতেন তাহলে ইরানের এই মানুষগুলোই পাহলবিদের অধীনে চাকরি করত। স্বাভাবিক। এখান থেকে আমরা বুঝতে পারি যে নেতৃত্ব কেন গুরুত্বপূর্ণ এবং নেতার কি প্রয়োজন। যদি আমরা ইসরায়েলের সাথে মুসলিম বিশ্বের একটা গত 1 শতাব্দীর একটা পার্থক্য দেখি, তাহলে আপনি দেখবেন বড় পার্থক্যটা কোথায়? বড় পার্থক্য হচ্ছে ইসরায়েল তার নেতাদেরকে রক্ষা করেছে, তার নেতাদেরকে সম্মান গুরুত্ব দিয়েছে, তাদের যারা নেতা তারা নেতাদের পাশে ছিল। অপরদিকে মুসলিম বিশ্বে মুসলমানদের যারা প্রকৃত নেতা তাদেরকে মুসলিমরা তাদের পাশে থাকে নাই এবং তাদেরকে হত্যা করার সুযোগ দিয়েছে, তাদেরকে হারিয়ে ফেলেছে এবং হারানোর যে ক্ষতি সেটাও বুঝে নেই। আপনি শেখ হাসান আল বান্নাকে দেখেন, শেখ ইজ্জুদ্দিন আল কাসসামকে দেখেন, ডক্টর আবদুল্লাহ আজ্জামকে দেখেন, এরা ছিল মুসলিম বিশ্বের প্রকৃত নেতা, কিন্তু মুসলিম শাসকরা এদের সাথে গাদ্দারি করেছে, এদেরকে কারাগারে পাঠিয়েছে, এদেরকে হত্যা করার ক্ষেত্রে পশ্চিমাদেরকে সাহায্য করেছে। কেন ফিলিস্তিন মুক্ত হচ্ছে না? কারণ মুক্ত হচ্ছে না আমরা নেতাদেরকে রক্ষা করতে পারিনি। দাবা খেলায় যখন রানীর পতন ঘটে, রাজার পতন ঘটে, তখন খেলার গতি পল্টে যায়, গতি বদলে যায়। আপনি দেখবেন ইতিহাসে বহু যুদ্ধের ঘটনা এমন দেখা যায়, তখন তো সম্মুখ সারিতে যুদ্ধ হতো, এই পাশে একদল এই পাশে একদল, এবং তখন নিয়ম ছিল সেনাপতির হাতে একটা পতাকা থাকতো, এবং পতাকা যখন পড়ে যায় তখন মনে করা হতো যে সেনাপতি মারা গিয়েছেন বা পালিয়ে গিয়েছেন। অনেক যুদ্ধে এমন দেখা গিয়েছে যে কোনো কারণে হয়তো ঘোড়া থেকে পড়ে গিয়েছেন বা আঘাত পেয়েছেন, পতাকা পড়ে গিয়েছে, সৈন্যরা সাথে সাথে আত্মসমর্পণ করে ফেলেছে, কারণ তারা মনে করেছে এখন আমাদের নেতা নাই, যুদ্ধ করে কি হবে। তার মানে মানুষের কাছে নেতার গুরুত্ব এমন, মানুষ ততক্ষণ অনুপ্রাণিত থাকে, ততক্ষণ লড়াই করার জন্য অনুপ্রাণিত থাকে যতক্ষণ পর্যন্ত সে একজন আদর্শ নেতার অধীনে থাকে এবং সেই নেতার সম্মান তার কাছে ক্লিয়ার থাকে। আপনি দেখবেন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, আজ থেকে 5 বছর আগে জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ তিনি যখন কোনো একটা ডাক দিতেন, তখন মানুষের এক ধরনের প্রতিক্রিয়া হতো, পুরো বাংলাদেশে এক ধরনের একটা প্রতিক্রিয়া হতো সাধারণ মানুষের মধ্যে আন্দোলনে নামার প্রতি, যে কোনো কাজের প্রতি। কিন্তু এখন কিন্তু এটা অনেকটা কম। এখনও অনেক নেতা আছেন, কিন্তু যেহেতু বাবুনগরী সাহেবের মতো ওই মাপের নাই, ফলে জনগণের যে প্রভাব সেটা কম আসে, জনগণের যে আগ্রহ সেটা কম আসে। এটাকে আপনারা খেয়াল করেছেন? মানুষ অনুপ্রাণিত কম হয়। এটা হচ্ছে পৃথিবীর স্বাভাবিক একটা নিয়ম, যে মানুষ তার নেতার অনুসরণ করে, মানুষ তার নেতার অধীনে থাকে এবং মানুষ নেতার ইচ্ছে অনুসারে কাজ করতে পছন্দ করে। ফলে যতক্ষণ কোনো সমাজ কোনো নেতাকে আবিষ্কার করতে পারে না, কোনো নেতা সেখানে আসে না, ততক্ষণ পর্যন্ত সমাজে পরিবর্তন ঘটে না। তাত্ত্বিক কথা অনেক বলা যায়, কিন্তু তত্ত্বকে নিয়ে কেউ সামনে আগাতে হয়। আপনি দেখেন কার্ল মার্কস সমাজতন্ত্রের তত্ত্ব দিয়েছে 19বিংশ শতাব্দীতে, কিন্তু কার্ল মার্কস কি সমাজতন্ত্র বাস্তবায়ন করে দেখাতে পেরেছে? কারণ সে নেতা না, সে বুদ্ধিজীবী, সে তাত্ত্বিক। তাত্ত্বিক মানুষ কথা বলতে পারে অনেক, কিন্তু যতক্ষণ নেতা না আসে ততক্ষণ ওই তত্ত্বকে বাস্তবায়ন করে না, ওই তত্ত্ব বইয়ের পাতায় থেকে যায়। পৃথিবীতে বহু দার্শনিক তত্ত্ব, বহু মতবাদ, সেটা বইয়ের পাতায় আছে, রাষ্ট্রবিজ্ঞানের পাতায় আছে, কিন্তু সেটা প্রায়োগিক হয়নি। কেন? কারণ ওই তত্ত্ব নিয়ে কেউ সামনে আগায় নেই। কার্ল মার্কসের তত্ত্ব বইয়ের পাতায় ছিল, এটা বাস্তবায়ন হয়েছে কখন? যখন লেনিন সামনে এসেছে। লেনিন যখন রাশিয়াতে বলশেভিক বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখল করেছে, তখন এটা সমাজে প্রতিষ্ঠা হয়েছে। এই জন্য একটা প্রবাদ আছে
বিপ্লবের জন্য মার্কসও লাগে, লেনিনও লাগে। শুধু মার্কস দিয়ে সমাজ বদলায় না, তত্ত্ব দেওয়া যায়, কিন্তু যতক্ষণ নেতৃত্ব আসে না ততক্ষণ সেটা সমাজে প্রতিষ্ঠা হয় না। এটা হচ্ছে নেতৃত্বের গুণাবলী। এবং নেতৃত্বের মাধ্যমে যখন কোনো কিছু প্রতিষ্ঠিত হয় তখন সেটা প্রচারের সুযোগ অনেক বেশি হয়। কার্ল মার্কস তত্ত্ব দিয়েছে, কিন্তু বিশ্বের কোথাও কেউ আগ্রহী হচ্ছিল না সমাজতন্ত্রের প্রতি। খোদ কার্ল মার্কসের যে দেশ সেখানেও হচ্ছিল না। কিন্তু যখন লেনিন সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্র বাস্তবায়ন করলো, একটা মডেল দাঁড় করালো, এরপর আপনি দেখবেন বিশ্বের দেশে দেশে সমাজতান্ত্রিক বিপ্লব হচ্ছে। চেকোস্লোভাকিয়াতে হচ্ছে, কিউবাতে হচ্ছে, চীনে হচ্ছে, সমাজতন্ত্ররা গ্রহণ করতেছে। আমাদের ভারতবর্ষে আমাদের সন্দ্বীপের মানুষ কমরেড মুজাফর আহমদরা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করতেছে বিপ্লবের জন্য। বাংলাদেশে করেছে, নকশাল আন্দোলন হয়েছে, আমাদের এখানে হয়েছে। কারণ কি? কারণ সামনে সোভিয়েত ইউনিয়নের মডেল ছিল। এবং ওই সময় যদি আপনি দেখবেন মুসলিম বিশ্বের বহু আলেম তারা এইভাবে কিতাব লিখেছেন যে সমাজতন্ত্র মূলত ইসলামের একটা মডেল। সমাজতন্ত্র মূলত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার যে অর্থনীতির চিন্তা সেটাই অনুসরণ করে। আমাদের ভারতবর্ষের বিখ্যাত আলেম ওবায়দুল্লাহ সিন্ধি, উনি সমাজতন্ত্রের প্রতি এত মুগ্ধ হয়েছেন। বাংলাদেশে বহুজন সমাজতন্ত্রের পক্ষে লেখালেখি করেছেন, আরবে করেছেন। আচ্ছা, আপনি বলেন 89-তে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলো, অনেকগুলো দেশ স্বাধীন হয়ে গেল এবং কার্যকরীভাবে সমাজতন্ত্র আর আগের মতো দাপটের সাথে থাকলো না। বিশ্বের অনেক দেশ থেকে সমাজতন্ত্র উৎখাত হলো। আজকের দুনিয়ায় কেউ কি সমাজতন্ত্র কি ইসলামিক নাকি ইসলামিক এটা নিয়ে আলাপ করে না। কেন? কারণ সেটা পরাজিত শক্তি, সেটা আর প্রাসঙ্গিক না। মানুষ সবসময় সেটাকে অনুসরণ করতে চায় যেটা হচ্ছে বিজয়ী। আজকের দুনিয়া আমরা অনুসরণ করতেছি কোনটা? আজকের দুনিয়ায় প্রাসঙ্গিক আলাপ কোনটা? যে গণতন্ত্র ইসলামিক কি ইসলামিক না, বা গণতন্ত্রের সাথে ইসলামের সম্পর্ক কি। আমরা এখন আলাপ করতেছি যে গণতন্ত্রের যে ভোট এটা মূলত ইসলামের শুরা ব্যবস্থারই আরেকটা শাখা। এটা আমরা কেন বলতেছি? কারণ আজকে পশ্চিমা সভ্যতা বিজয়ী এবং পশ্চিমা সভ্যতা গণতন্ত্র চাপিয়ে দিয়েছে। আগামীকাল যদি পশ্চিমা সভ্যতার পতন ঘটে, তখন যারা এই ব্যাখ্যাগুলো করেছেন যে গণতন্ত্র মূলত ইসলামী, তাদের এই ব্যাখ্যাগুলো আর থাকবে না। এটা হচ্ছে বাস্তবতা। ফলে এখান থেকে আমাদের এটাও বোঝা উচিত যে ক্ষমতা এবং শক্তি, জয়, এগুলো অনেক কিছু নিয়ন্ত্রিত করে। এগুলো মানুষের বক্তব্য, মানুষের ফতোয়া, মানুষের চিন্তাধারা এগুলোকে প্রভাবিত করে। আপনি যদি সব কিছুকে সাদা কালো দেখেন, পিছনে ব্যাকগ্রাউন্ড বুঝতে না পারেন, ক্ষমতার সাথে সম্পর্ক কি সেটা বুঝতে না পারেন, তাহলে অনেক কিছু ধরা যাবে না। এটা আমরা যারা দিনের কাজ করি আমাদের এই ব্যাপারগুলো বোঝা উচিত এবং মাথায় রাখা উচিত যে ক্ষমতা এবং পাওয়ার এটা কিভাবে মানুষকে নিয়ন্ত্রণ করে, মানুষের আনুগত্য নিয়ন্ত্রণ করে। ইবনে খালদুন যেটা মুকাদ্দিমাতে বলেছেন, আল মাগলুব মুলাউন আবাদান বিল ইক্তিদাই বিল গালিব, যারা পরাজিত শক্তি তারা সবসময় বিজয়ীদের অনুসরণ করে। কেন মানুষ আজকে ইংরেজদের সভ্যতা অনুসরণ করে? কারণ পশ্চিমা জগৎ আজকে বিজয়ী। অপরদিকে মুসলমানরা যখন বিজয়ী ছিল তখন তারা আমাদের অনুসরণ করত। আমরা বলেছিলাম যে ইতালিতে মুসলমানরা একসময় শাসন করেছে। ইতালি একটা দ্বীপ আছে সিসিলি, যেখান থেকে মাফিয়াদের জন্ম হয়েছে, মাফিয়াদের আতুরঘর। সেই সিসিলি মুসলমানদের অধীনে 200-250 বছর ছিল। মুসলমানরা সেখানে শাসন করেছে। এক পর্যায়ে খ্রিস্টানরা এসে সিসিলি নিয়ন্ত্রণে নিল এবং মুসলমানদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দিল। কিন্তু আপনি যদি সিসিলির ওই সময়কার খ্রিস্টান রাজাদের নাম দেখেন, নাম দেখলে হাসি আসবে। তাদের রাজাদের নাম আল কাদের বিল্লাহ রজার, তাদের রাজাদের নাম আল বাকি বিল্লাহ ক্রিস্টোফার। তার মানে তারা খ্রিস্টান, কিন্তু তখনও তারা লকব বা উপাধি গ্রহণ করতেছে মুসলমানদের উপাধিগুলো। মুসলিম শাসকরা যে উপাধিগুলো গ্রহণ করতো সেগুলো তারা গ্রহণ করতেছে। কারণ কি? কারণ তখনও পৃথিবীতে মুসলিম সভ্যতা হচ্ছে একটা বিজয়ী সভ্যতা। মুসলিমদের কাছ থেকে তারা এগুলো অনুকরণ করতো। প্রথম যখন ক্রুসেড চলেছে, ইউরোপিয়ানরা যখন মুসলিম ভূমিতে আসছে, তারা মুসলমানদের কাছ থেকে বহু সংস্কৃতি গ্রহণ করেছে, বহু শব্দ ইংরেজি ভাষায় প্রবেশ করেছে এখান থেকে, মুসলমানদের আরবি ভাষার শব্দ থেকে, বহু সংস্কৃতি, বহু অভ্যাস সেটা তারা এখান থেকে নিয়ে গিয়েছে। কারণ কি? কারণ মানুষ হচ্ছে বিজয়ীদের অনুসরণ করে। ফলে এটা আমাদের বোঝা উচিত যে শক্তি এবং বিজয় এটা একটা দাওয়াতের জন্য অনেক জরুরি বিষয়। যতক্ষণ পর্যন্ত বিজয় সম্পূর্ণ হয় না, শক্তির পরিপূর্ণ নিয়ন্ত্রণ আসে না, ততক্ষণ পর্যন্ত দাওয়াত ব্যাপক হয় না। এবং শক্তি এবং বিজয়ের সবচেয়ে সহজ তাৎপর্য তাত্ত্বিক আলাপ না করে আমরা যদি একদম প্র্যাকটিক্যাল জায়গা থেকে দেখতে চাই, সিরাত থেকে, তাহলে আপনি দেখেন ভাই আপনারা বিরক্ত হচ্ছেন, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। আর খুব বেশি লম্বা করবো না, ইনশাল্লাহ কথা শেষের দিকে চলে যাচ্ছি। কারণ মানুষকে বিরক্ত করে লম্বা আলোচনা করে তার কোনো লাভ নেই। তো আপনি দেখেন মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকে 40 বছর ছিলেন এবং এই 40 বছরে তার কাছ থেকে সামান্যতম আচরণগত কোনো বিচ্যুতি কি প্রকাশ পেয়েছে? হয়নি। সর্বোচ্চ আখলাকের অধিকারী ছিলেন, সর্বোচ্চ আমানতদারিতা ছিল। একজন মানুষ সর্বোচ্চ ভালো যেটা হতে পারে তিনি সেটাই ছিলেন।
এবং উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন নবীজিকে, তখন তিনি কি বলছেন? ইন্নী কদ রাগিবতু ফীকা বিহুসনি খুলুকিকা ওয়া লিসিদকি হাদিসিকা ওয়া লিআমানাতিকা। আমি আপনার প্রতি আগ্রহী, কারণ আপনার কথা সত্যবাদী, আপনার চরিত্র সুন্দর এবং আপনার মধ্যে আমানতদারিতা আছে। প্রত্যেকটাই চমৎকার গুণ। মানে চরিত্র সুন্দর, এটার মধ্যে কিন্তু অনেক কিছু চলে আসে। একজন মানুষকে আমরা যখন ভালো বলি, সব কিছু চলে আসছে। সর্বোচ্চ আখলাক নিয়ে তিনি তাদের সমাজে ছিলেন। সমাজ তাকে আলামিন বলতো, বিশ্বাসী বলতো। সমাজ তার কাছে নিজেদের মাল গনিমত আমানত হিসেবে রাখতো। কিন্তু তিনি যখন দিন প্রচার শুরু করলেন, দাওয়াত প্রচার শুরু করলেন, আচ্ছা 40 বছরের পরে তিনি যখন তার দাওয়াত প্রচার করলেন, তখন কি তিনি খারাপ ব্যবহারের মাধ্যমে করেছেন? কোনো মিথ্যাবাদিতার মাধ্যমে করেছেন? আগে তার যে আখলাক ছিল তখন কি সেটা ছিল না? কিন্তু সমাজ তাকে কি বললো? সাহেব, জাদুকর, কাহিন, গণক, মাজনুন, পাগল। তিনি তখন দাওয়াত প্রচার করেছেন, তখন তার কাছে দাওয়া ছিল, তখন তার কাছে আখলাক ছিল। কিন্তু সমাজ কি বলেছে? সাহেব, মাজনুন, কাহিন। এর 8 বছর পরের ঘটনা দেখেন, মক্কা বিজয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করতেছেন। আচ্ছা, মক্কায় নবীজির যে আখলাক ছিল, এখনো কি সেটা আছে না নাই? আছে। মক্কায় নবীজির যে দাওয়াত ছিল, এখনো সেটা আছে না নাই? আছে। কিন্তু এবার যখন তিনি প্রবেশ করতেছেন, তখন তারা কি বলতেছে? আখুন কারিম ওয়া ইবনু আখিন কারিম, আমাদের দয়ালু ভাইয়ের ছেলে। তাহলে পার্থক্যটা কোথায়? একই আখলাক ওখানেও ছিল, এখানেও ছিল। একই দাওয়াত ওখানেও ছিল, এখানেও আছে। আগের বার বলেছে জাদুকর, এখন বলতেছে দয়ালু ভাইয়ের ছেলে। এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো দাওয়াতের সাথে শক্তি এবং বিজয়ের সম্পর্ক কি। আগের বার নবীজির কাছে দাওয়া ছিল, দাওলা ছিল না। এখন তিনি আসছেন, দাওয়া আছে, সাথে মদিনার ইসলামী দাওলাও আছে। আগের বার নবীজির কাছে আখলাক ছিল, দাওলা ছিল না, সেনাবাহিনী ছিল না, শক্তি ছিল না। কিন্তু এখন তিনি আসছেন, আখলাকও আছে, সেনাবাহিনীও আছে। মানুষ, সমাজের বেশিরভাগ মানুষ, তারা হচ্ছে কোনো একটা শক্তির অধীনে এসেই সেটা গ্রহণ করে। শক্তির যতক্ষণ পর্যন্ত প্রকাশ না ঘটে, ততক্ষণ পর্যন্ত তারা এটা গ্রহণের জন্য প্রস্তুত হয় না সমাজের বেশিরভাগ মানুষ। আপনি চিন্তা করেন, আপনি একটা স্কুলে বা কলেজ ক্যাম্পাসে দাওয়াত দিবেন, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, যেখানে মেয়েরা অশালীন পোশাক পরে, খুব বাজে অবস্থা। আপনি অনেকদিন ধরে দাওয়াত দিলেন। আপনি অনেকদিন দাওয়াত দিয়ে কত পার্সেন্ট, হয়তো 10% মহিলাকে পর্দার প্রতি, দিনের প্রতি আনতে পারবেন। কিন্তু ঘটনাক্রমে যদি ওই ইউনিভার্সিটির যিনি উপাচার্য, তিনি দিনদার কেউ হয়ে যান এবং তিনি তার কলেজকে নিয়ন্ত্রণ করার শতভাগ স্বাধীনতা পান, তাকে অন্য বাইরে চাপতে হবে না, এই মেয়েরাই, এরা পরিবর্তন হতে কত দিন সময় লাগবে? রাতারাতি পরিবর্তন ঘটবে, এক ড্রেস কোডের অধীনে সবাই পড়ে যাবে। এটা হচ্ছে দাওয়াতের সাথে, হকের সাথে ক্ষমতা এবং বিজয়ের সম্পর্ক। মানুষ বিজয়ীকে অনুসরণ করে। আপনি যদি পরাজিত থাকেন, আপনাকে কেউ অনুসরণ করবে না। আজকের দুনিয়ায় ইসলামকে কেউ কেন মডেল হিসেবে নিতে চায় না? কারণ ইসলাম পরাজিত। খোদ ইসলামপন্থীরাই অন্যদের মডেলগুলো নিতে চায়, কারণ তারা বিজয়ী। এবং আপনি এই জন্য দেখবেন যে যখন কোনো একটা ক্ষমতার পতন ঘটে, তখন কেন ইসলাম প্রচারের কাজটা একটু বেগবান হয়। আমরা যদি আরব বসন্তের ইতিহাস দেখি, তাহলে আরব বসন্ত হওয়ার পরে যখন মুসলিম মুবারকের পতন ঘটলো, তিউনিসিয়ায় বেন আলী গাজীর পতন ঘটলো, তখন আপনি দেখবেন যে আরব বিশ্বে মানুষের মধ্যে দিনদারিতা অনেক বৃদ্ধি পেয়েছে, মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে গিয়েছে, যুবকরা ব্যাপক পরিমাণে দিন এসেছে। কিন্তু 2-1 বছরের মধ্যে যখন আবার সিসি ক্ষমতায় আসলো, সেই পালাবদল বদলে গেল, আবার সেটা কমে গিয়েছে। বাংলাদেশে আপনি দেখেন 5ই আগস্টের আগে দিনই সেমিনারে কী পরিমাণ মানুষ আসতো, আর এখন কেমন আসে? দিনই সেমিনার কী পরিমাণ হতো, এখন কেমন হয়? আমার মনে আছে গত বছরের শুরুতে এক জায়গায় একটা অনুষ্ঠান হবে, তো সেখানে যিনি আয়োজক ছিলেন উনি পর মুহূর্তে ক্যান্সেল করলেন, বললেন যে না ভাই, এগুলো করলে অনেক ঝামেলা হবে। কিন্তু উনি আন্তরিক ছিলেন, কিন্তু যেহেতু ক্ষমতা একটা জিনিস টিকে আছে, সেটার অধীনে থেকে করতে পারছিলেন না। আর গত 5 তারিখের পর থেকে এই 1 বছরে উনি 7-8টা সেমিনার করলেন, বিভিন্ন মজলিস করলেন, আলেমদেরকে আনলেন, লোকজন জড়ো হলো। আপনি চিন্তা করেন, গত 1 বছর আগে কী হতো বাংলাদেশে, যে কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া একটা ছেলে দিন এই সার্কেলের সাথে চলাফেরা করবে, কোনো মজলিস যায়, পরিবার ভয় পেত, পরিবার বলতো যে জঙ্গি বলে ধরে নিয়ে যাবে, এই আবার কোথা থেকে লাশ আবিষ্কার হবে। কিন্তু এখনও তো ছেলেপেলেরা মিশতেছে, এখন কি পরিবারগুলো ওই ভয় করে না? কেন করে না? কারণ আগে যে ক্ষমতা, যে পাওয়ারটা ছিল, যেটা সবার মাথার উপরে চেয়েছিল, এটা এখন নাই। ফলে আমরা দেখি যে এই সময় অনেক কিছু করা সহজ হয়েছে। তো এই ব্যাপারগুলো বোঝা উচিত, বা এগুলো মাথায় রাখা উচিত দায়ীদের, যে নেতৃত্ব অনেক জরুরি বিষয়, ক্ষমতা অনেক জরুরি বিষয়।
আচ্ছা, নেতৃত্বের বিষয়ে আসি। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নেতৃত্বের জন্য তৈরি করেছে?